দেন গেমার্স আমরা গত এপিসোডে দেখেছিলাম যে কিভাবে আমরা জাস্ট একটা ভয়ানক প্রাণীর হাত থেকে বেঁচে দৌড় দিছি। তো আজকের ভিডিওটা আমাদের জাস্ট তার পরের এপিসোড থেকে শুরু হবে। আর আজকে আমরা দেখার চেষ্টা করব যে সেখান থেকে ব্যাক নেওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের ক্যারেক্টারটা করছিল কি বা আমাদের পরবর্তী স্টেপগুলো কী কী। তো ওখান থেকে দেখো আমাদের গরিলাটা কিন্তু পিছনেই আসছে, আর এখন দেখো আমাদের সামনে একটা সুন্দর পাজেল আছে। আর এই পাজেলটা সলভ করতে করতে আমাদের উপরের দরজার কাছে যেতে হয়। নর্মালি আমি এটা আগেও বলেছি যে তোমরা এটা ফোন দিয়েও খেলতে পারবে, সো এটা কোনো ব্যাপার না। ওকে, আমরা এখান থেকে দেখো আমাদেরকে কিন্তু এই যে রেড এরিয়াটা দেখাচ্ছে এখান থেকে যে ইয়ে প্রাণীটা আছে আমাদের দেখতে পাচ্ছে, সো আমরা এইভাবে যেতে পারি। ও দেখো, আমি ভাবছিলাম যে আমাকে ধরে নিবে হয়তো। তো তোমরা কিন্তু ইজিলি ফার্স্ট স্টেজটা ক্লিয়ার করতে পারবে, আই মিন ফার্স্ট স্টেজ না, ফার্স্ট পাজেলটা। এখানে অনেকগুলো পাজেল আছে। ওকে, বেয়ারটা আসছে। ওকে, লেটস গো। আমরা এভাবে যাব। উপস, দেখা যাক বেয়ারটা আমাদের পিছে আসবে। আই থিঙ্ক নো প্রবলেম, উই ক্যান স্কিপ ব্রো। জাস্ট সহজে আমাদের এখান থেকে সেকেন্ড পাজেলটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট সত্যি বলতে এই গেমটা এতটা এতটা ইউনিক, কি বলবো। জাস্ট এখান থেকে তোমাদের অনেক অনেক পাজেল সলভ করার দরকার পড়ে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন দিকে মুভ দেখাবো। আহ, কোন দিকে যাওয়া উচিত আমাদের? এই দিকে যাবো কিনা। আচ্ছা, আমরা যেয়ে দেখি। দেখো এখান থেকে একেবারে সোজা পাচ্ছ, বেচারা আমাকে দেখতে পাচ্ছে। ওকে, ও মাই গড, আমরা এখান থেকে জাস্ট, আরে ইয়ার আমাকে ধরে ফেলছে তো। ওকে, না আমরা এই পথটাতে যাব। আই থিঙ্ক আমাদের এখান থেকে আবার মিস্টেক করে ফেলছি। সো আমরা এখন জাস্ট আলাদা কিছু করার ট্রাই করি। ওকে, জাস্ট এটাও তো পসিবল না ব্রো। আমাদের তো এখানেই যেতে হবে ফার্স্টে। ওকে, আমরা এখন আইডিয়া পাইছি, আমরা এখানে যাব আগে, দেন এই দিকে আসবো। ওকে, জাস্ট ক্লাসিক ছিল এটা। ওকে, পেছনে পেছনে আমাদের জন্তুটা আছে, আমরা নিচের দিকে যেতে হবে না। ওকে, এই কিছু কিছু সময় এখান থেকে, ও ইয়ার, অ্যানাদার ওয়ান টাইম। জাস্ট 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 আর ভুল হবে না, আমাদের ব্যাক আসা উচিত ছিল, জাস্ট আর ভুল হবে না। না, আমরা এখান থেকে আমাদের ক্লাসিক মুভটা দিতে থাকি, খেয়ালই করিনি ওটা। ওকে ব্রো, সাউন্ডগুলো কিন্তু সেই সেই সুন্দর লাগছে। তো বেচারাকে আমি এখন ঘুরাবো, ও দেখতে পাচ্ছে না। ওকে, আমরা উল্টা দিকে ওকে নিয়ে আসি। ওকে, এখন আমাদের এখানে যেতে হবে। সেই জন্যই বললি যে আমি লাস্ট টাইম যখন এটা কমপ্লিট করেছিলাম এটা তো অনেক হার্ড ছিল, বাট এখন এত ইজি হচ্ছে কেমনে। আসলে ব্যাপারটা ইজি হয় না, আমি ভুল করছিলাম শুধু। আমাদের এই পাজলটা বেশ হার্ড, আমাদের এখানটা ফোর্থ লেভেল। আমাদের জাস্ট এই স্টেজটা পার করার জন্য, মানে আমাদের এই এপিসোডটা। আর সত্যি বলতে ভাই এটা ম্যাসিভ লেভেলের হার্ড, আমি ভুল করে মেবি একবার পার করে ফেলছিলাম। দেখো এই পুরা এরিয়াটা আমাদের এখান থেকে রেড লেটার জোন, আই মিন আমাদের জাস্ট এখান থেকে লাল লাল হয়ে আছে। ওকে, এখান থেকে মুভ হবে। ভাই আমি ভয় পাইছিলাম, বেচারা চলে আসছিল। ওকে, আমরা এই সাইডে যাব, হলুদের দিকে। আই থিঙ্ক, ও ওকে, গ্রেট অ্যাকচুয়ালি। না, বেচারা আসো আমার পিছে। ওকে ওকে, আমরা ওকে মুভ করাইতে পারবো। ও, হলুদ পথটা তো আসলে দেখতে পারছে না, না? আচ্ছা, আমরা যদি এখান থেকে যে ব্যাক দিতাম তাহলেই তো হতো। আমরা বেচারাকে আবার বাইরে একটু কল করি। ওকে নাও, এবার আমরা সরাসরি দৌড় দিব। আর কোনো দিকে তাকানো নাই। ভাই বেঁচে গেছি। নপ, আমরা লাল দাগগুলাতে যেতে পারবো না, না? ও মাই ফ্রেন্ড, হোয়াট আ হার্ড পাজল ইট ইজ। ওকে, আনাদার ওয়ান ট্রাই। জাস্ট গরিলাটা এদিকে আসবে আর আমরা সরাসরি দৌড় দিব। ওকে, এখন জাস্ট আমার পিছনে থাকবে, আমার ফ্রন্টে আর যেতে পারবে না।
ও ম্যান, জাস্ট আমরা এখান থেকে একটা পুতুল পাইছি। ওকে, স্ট্যাচু আই থিঙ্ক, নট আ পুতুল। সামনের দিকে যাওয়া উচিত। দেখো আমাদের কিন্তু অ্যারোটা দিচ্ছে, আর আমি যেহেতু কন্ট্রোলারটা দিয়ে গেম খেলছি, এটা জাস্ট আমার জাস্ট মাউসের মতো, কিবোর্ডের মতো। আমরা ল্যাপটপ, কম্পিউটার, পিসিতে যে কিবোর্ডটা প্রেস করি, আর তোমরা নর্মালি এখান থেকে জাস্ট ক্লিক করলেই চলে যাবে আই থিঙ্ক। ও না, হ্যাঁ, ক্লিক করলেই চলে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কেমনে এটাকে মুভ করাতে পারি? ব্রো, জাস্ট জাস্ট ও, আমাদের এই হোয়াইট লাইনটা দিয়ে যেতে হবে না? অ্যানাদার ওয়ান টাইম। আমরা জানি বেচারা আমাকে দেখতে পারবে না এই পজিশনে, সো ইটস কুল। ওকে, আমরা বেচারাকে কল করি পেছনের দিকে। সত্যি পাজলটা খুবই হার্ড। ও, আমরা এখন এই বেচারাকে পুরা পথ ঘুরাবো। ওকে, নাইস নাইস ব্রো, আমাদের পিছে পিছে ঘুরো, আমাদের পিছে পিছে ঘুরো। আসো আসো, আরো আসো, আরো আসো, আরো আসো, দেন এগেইন এগেইন। হোয়াট ক্যান উই ডু? জাস্ট, ইয়ার আমি করছি এটা কি? পাজল খুবই হার্ড। ইয়ার খুবই হার্ড পাজল। আচ্ছা, চেষ্টা করি যাওয়ার, দেখি যেতে দেয় কিনা। ডেফিনেটলি যেতে দিবে না। তো এখান থেকে সরে পড়াই ও, পাই গেছি, আইডিয়া পাই গেছি ব্রো, আই গট আইডিয়া। তো আমাদেরকে ওকে এই জাস্ট এই টার্নিং পয়েন্টটাতে রাখতে হবে, কারণ ওরা ইয়েলো পয়েন্টটা আমাদের দেখতে পাচ্ছে না। সো নাও, এখন দৌড় দাও গাই, চোখ কান বুঝে দৌড় দাও, চোখ কান বুঝে দৌড় দাও। ওকে, এখন দেখবে। সো ব্যাপার না, আমাদের এখন জাস্ট একটা প্রপার স্টেপ নিতে হবে। ও, ফাইনালি ফাইনালি আমরা এই পুরা একটা ধাঁধাটা কমপ্লিট করতে পারছি। সো এপিসোড এখান থেকেই শেষ, অ্যান্ড এখান থেকে আমাদের পরবর্তী এপিসোড। তো দেখো আমরা এই গুহাটা থেকে বের হয়ে আসছি, আর খুবই হার্ডলি। তো এখান থেকে দেখো সুন্দর একটা ট্রাপস রাখা আছে আমাদের, আর এই ট্রাপসে ওই বেচারাকে এখন ফেলতে হবে। আর ওই বেচারা কিন্তু আমাদের বোন, ঠিক আছে? তো আমাদের বোনকে এখন জাস্ট এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। সো ওকে, আমাদের এখান থেকে ফ্রন্টটা আগায় যাই। ওকে, আমাদের প্রথমে এই ব্যাংকটাকে ছাড়াতে হবে ভাই। দেখো করে কি। ও মাই গড, জাস্ট ততক্ষণ একটু পানি খাইনি। অ্যাকচুয়ালি আমাদের পানিটা ফুরাই গেছে, যতটুকু পাইছি অতটুকুই আনাপ। নাও, জাস্ট আমাদের এখান থেকে কিছু কিছু কালেক্ট করতে। ও, আমরা দড়িটা প্রথমে নিতে পারি। ও ও ও ও ও ও ও ও, তোমাদের এই এই যে এখান থেকে এই যে মাটিতে দাগ কাটা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। জাস্ট এখান থেকে তোমাদের এটা মনে রাখা লাগবে। আমার চশমার কারণে আমি আসলে চোখে দেখতে পারছি না, আমি চশমাটা খুলে রাখি। তো এখান থেকে জাস্ট এটা মনে রাখো, তোমাদের কোন দিক থেকে প্রথমে তোমার এখান থেকে ট্রায়াগোনাল যাচ্ছে, দেন এটা, দেন এটা। ওকে, লেটস আই থিঙ্ক ফার্স্টে ট্রায়াগোনালটা ছিল না, প্রথমে ট্রায়াগোনাল আই থিঙ্ক, নেক্সটে হচ্ছে এইটা। আমাদের জাস্ট এখন যাই ব্যাক নিতে হবে। আমাদের ভালো মতো দেখতে হবে, খেয়াল নেই আমার। ফার্স্ট এখান থেকে দেখো ট্রায়াগোনাল, দেন আমাদের এখান থেকে একটা সার্কেল, দেন স্টার, দেন ক্রস, দেন ওকে ওকে, নট নট লাইক দ্যাট। ওকে গাইস, আমার মনে নেই। এখান থেকে ট্রায়াগোনাল, দেন এখান থেকে সার্কেল, স্টার, হোয়াট ওয়াজ দ্যাট, ও ক্রস, দেন আমাদের এখান থেকে একেবারে ফাইনাল এলিমেন্টটা এটা।
ইয়েস, আমরা এখান থেকে সাকসেসফুলি করতে পারছি। এটা কিন্তু খুবই খারাপ একটা পাজেল, মানে তোমরা যারা ট্রিক্সটা ধরতে পারবো না তারা ইনসেন, এখান থেকে কখনোই বেরোতে পারবো না। সো আমরা এখান থেকে আমাদের পকেট থেকে পুতুলটা বের করে আর পুতুলটা রাখতে হবে জাস্ট এখানে। এটা একটা জাস্ট রীতির মতো, আমাদের রিচুয়াল বলে যেটাকে। জাস্ট ওকে, আমাদের ওখান থেকে ওই যে এসটা নিয়ে আসলাম সেটা ওখানে প্লেস করতে হবে। ওকে নাও আমরা এটা প্লেস করে দিই। এই এপিসোডটা বেশ ইজি, জাস্ট এখান থেকে খুবই হোয়াট। ওকে, এখান থেকে দেখো আমাদের কিছু কিছু হচ্ছে সাপের গাটা হচ্ছে কালো করা আছে অ্যান্ড রেড করা আছে। তো 1 2 3 1 2 3 4 1 2। ও মাত্র একবার করতে হয়ে গেছে। ওকে আনাপ। সো আমরা এখান থেকে জাস্ট আমাদের পকেটে যে দড়িটা আছে দড়িটা দিয়ে একটা ফাঁদ বানাইবো। ইয়া ওকে, লেটস আমরা এই পুতুলটাকে অ্যাক্টিভেট করি। আসলে পুতুলটা আসলে একটা ম্যাজিক্যাল পুতুল ছিল। ইয়ো দেখো আমাদের এখান থেকে জাস্ট যে অ্যাক্টিভেট করছে তার মতো হয়ে গেছে। ইয়ো এটা গল্প করা শুরু করছে। আর এই সাউন্ডটা শুনে ভেতর থেকে গরিলাটা চলে আসবে, আই মিন যে আমাদের বোনটা আছে। তো ভাগো এখন, আমরা দড়িটা নিয়ে এখান থেকে ভেগে যাচ্ছি। দেখো গরিলাটা একেবারে পারফেক্টলি। ওকে নাইস। ইয়ো কত দ্রুত ও পি, দেখো বেচারা এখান থেকে উল্লু হচ্ছে। সো দড়িটা দিয়ে কত সুন্দর আমরা ট্র্যাপসে ফেলছি। নাও একটা সুন্দর ধাক্কা দিতে আমাদের বোন দেখো এখান থেকে জাস্ট যে একটা অভিশাপে ছিল সেটা কিন্তু দূর হয়ে গেছে। নাও আচ্ছা, সত্যি বলতে এই যে মুখটা করে না এটা আমার অনেক ভালো লাগে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা আমাদের নেক্সট এপিসোডটাতে চলে যাব, আর নেক্সট এপিসোডে আমরা আমাদের একটা ছোট্ট পাজল এখান থেকে সলভ করার, পাজলটা ভাই মারাত্মক লেভেলের ভয়ানক পাজল। ওকে ফার্স্টলি আমাদের এখান থেকে দেখো একটা ব্যবস্থা করতে হয়, মানে আমরা আমাদের ঘরগুলো হারাই ফেলেছি। লোক ওকে ফাইনালি আমরা জাস্ট এখান থেকে মহিলার কাছে আসছি, কথা বলা যাবে ওর কাছ থেকে। প্রায় প্রত্যেকের কাছেও জিজ্ঞাই যে আমাদের ঘরটা কোথায় আছে। ওকে নাও আমরা ফ্রন্টের দিকে যাব। এই বেচারার এই হেলিকপ্টার আসলে এই যে কি বলে জাস্ট একটা হাঁসের উপরে বসে আছে, এটাই ওর হেলিকপ্টার আর এটার ওর ড্রাইভার। দেখো ওর এই এটাতে উঠতে হলে আমাদের 4টা হাঁস লাগবে, 4টা হাঁস লাগবে, বেশ এক্সপেন্সিভ। তো আমরা জাস্ট এখান থেকে ফার্স্টে একটা ক্লু নিয়ে নিই। এখান থেকে একটা ব্রেড পড়ে আছে পানির মধ্যে। না নেক্সট আমরা ব্রেডটা পিক করে ফেলি। ইয়ো এখানে একটা মাছও আছে। ওকে নেক্সট আমরা এখান থেকে চলে যাবো। আমরা খুব একটা বেশি প্যারা নিব না, চিল জাস্ট আমাদের এখান থেকে পাজলটা কমপ্লিট করতে হবে অনেক দ্রুত, সময় অনেক কম আমাদের হাতে। ওকে নেক্সট আমরা এখান থেকে একেও ওপেন করি, দেন ব্রেড দিই। দেখো বাচ্চা দুইটা কিন্তু খুবই কিউট গাইজ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো এই বাচ্চা দুইটার জন্য। নেক্সট আমরা এই বাচ্চা মাথার মধ্যে একটা কবুতর ছিল ম্যান। ওকে নাও আমরা উপরের সাইডের ওই একটা কয়েন আছে দেখো গাছের কোটরে, কয়েনটা নিব আর কয়েনটার কাজও আছে আমাদের। নেক্সট আমরা এই মহিলার সঙ্গে আনাদার ওয়ান টাইম কথা বলার চেষ্টা করব, কারণ একটা ওকে হেয়ার ইজ ডাক। নাও আমরা জানি আমাদের ডাক কোথায় আছে। এই মহিলা এখান থেকে আমাদের গল্প বলা শুরু করছে। সো এখন প্রশ্ন হচ্ছে এই যে গল্পের যে আমাদের ইয়েটা আছে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা দিয়েই কিন্তু এখান থেকে লকটা আনলক হবে। তো তোমাদেরকে কিন্তু গল্পটা ভালো মতো শুনতে হবে। তো ফার্স্টে আমাদের গল্পের পার্টটা হচ্ছে এই, আচ্ছা গল্পটা বলা শুরু করুক। ওকে এটা ফার্স্ট গল্প এটা। ওকে নেক্সট গল্প সিকোয়েন্স অনুযায়ী করতে হবে সব। সিকোয়েন্স গুলো আমাদের ফলো করতে হবে। ওকে নেক্সট আই থিঙ্ক এটা এই মহিলা কিন্তু আমাদেরকে গল্পটা বলছে। হ্যাঁ ওকে নেক্সট আমাদের এখান থেকে এটা, এটা কিন্তু সিকোয়েন্স ব্রো।
ফাইনাল পার্টটা এখান থেকে। ওকে, জাস্ট আমাদের গল্পটা এখানে শেষ হবে। তো মহিলাকে আমরা এই অবস্থাতে পাইছি। তো ফাইনালি দেখো আমাদের খেয়াল রাখতে হবে ফার্স্টে স্টার আছে, তো আমরা নিচে ব্যাগের দিকে দেখো আগে স্টারটা কাউন্ট করি। ও মাই গড, আমাদের আবার ফার্স্টে স্টার ছিল, দেন এটা আমাদের জাস্ট একটা মিস্টেক হয়ে গেছে। সিকোয়েন্সটা একেবারে পারফেক্ট না হলে কিন্তু ব্যাগটা ওপেন হবে না। তো ফার্স্টে আমাদের স্টার ছিল, দেন ছিল এখান থেকে এই ঘোড়ার টাইপের এটা, দেশ সার্কেল প্লাস অ্যান্ড লাভ। ওকে, লেটস গো। এটা সার্কেল প্লাস দেন লাভ। দেখো সিকোয়েন্সটা সেম হলে কিন্তু আমাদের ব্যাগটা ওপেন হবে। প্লাসটা একদম লাস্টে না, আমি একটু মিস্টেক করেছি। সো অ্যানাদার ওয়ান টাইম ওপেন হওয়া উচিত ব্যাগটা, নট। সিকোয়েন্সটা তো ঠিক আছে, ফার্স্টে স্টার, দেন এইটা, দেন এইটা, দেন এটা, ফাইনালি আমাদের এখান থেকে প্লাস। ভাই সিকোয়েন্সটা আমাদের ঠিক রাখা লাগবে এখান থেকে, আমি সিকোয়েন্সটা মনে করতে পারছি না। আসলে আমাদের গল্পটা ভালো মতো শুনতে হবে আগে, আমাদের পুরো গল্পটা। ফার্স্টে আমাদের কাছ থেকে একটা চোর আসে, ওকে, দেন চোরকে আমরা এখান থেকে ঘোড়া দিয়ে ধরি। তো আগে এখান থেকে জাস্ট স্টার যাচ্ছে, দেন এইটা, নেক্সট আমাদের কাছে কাঠুরিয়া আসে। ওপস, না 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 না, ও দেন লাভ। ওকে গাইস, আই থিঙ্ক আমি এখন আমার সিকোয়েন্সটা নিতে পারছি। এটা, ও মাই ফ্রেন্ড, আমি জাস্ট এত বড় মিস্টেক করছিলাম এখান থেকে। তো দেখো ব্যাগটা ওপেন হয়ে গেছে এখান থেকে। এই সুন্দর সিকোয়েন্সটা আমাদের ফলো করতে হয়। ওকে, সো পেছন দিকে আরো একটা বেচারা আছে, ওর সঙ্গে আমাদের কথা বলতে হবে। আর ওর চাই হচ্ছে পিৎজা, ঠিক আছে, পিৎজাটা লাগবে। অ্যান্ড পিৎজা আমরা এখান থেকে নিতে পারবো। জাস্ট পিৎজা এখান থেকে একটা নাম্বার আছে, নাম্বারটা মনে রাখতে হবে। ওকে, আর নাম্বারটা মনে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই যে পিৎজাটা আসলে কীরকম হবে এটাও মনে রাখা লাগবে। পিৎজাটা যদি একটু এলোমেলো হয় তাহলে এই বেচারা খাবে না, তো এটা প্রবলেম করবে নেক্সট। তো আমাদের খেয়াল রাখতে হবে, এখান থেকে লাল ছিল, তো লাল যে আইটেমটা পাবো আমাদের ফার্স্টে অর্ডার দিতে হবে। দেন এখান থেকে একটা গ্রিন আইটেম, দেন এখান থেকে একটা অ্যাশ কালার আইটেম। সো আমাদের নাম্বারটা হচ্ছে 124435, 124435। ওকে, আমাদের এটা মনে রাখা লাগবে। লেটস গো ফরওয়ার্ড। 124435 আমাদের মনে আছে। ওকে, গো মাই ফ্রেন্ড। আমাদের বিড়াল আর কুকুরটা এখানেও আছে। ইয়ার আগাও না। ওকে, আমি তাড়াহুড়া করছি, এগুলার দরকার নাই। সো আমাদের এখান থেকে টাকাটা দিতে হবে। আই নিড আ কয়েন। প্রো আমাদের পকেটে কয়েন আছে, তো ডেফিনেটলি আমাদের হাতে আগে কয়েনটা নিতে হবে। নেক্সট আমরা এখন ফোন করতে পারবো। গাইস, আমাদের নাম্বার দেখো 234, ও আই থিঙ্ক 124, রং নাম্বার। ওকে, অ্যানাদার ওয়ান টাইম আমরা ট্রাই করি। 124435, আমি মিস্টেক করেছিলাম। 124435, ইয়েস, পারফেক্ট গেছে আমাদের ফোনটা এখন। দেখো, ওকে, এখন দেখো আমাকে এখান থেকে সিকোয়েন্সটা ইউজ করতে হবে। বলছিল যে আমাদের পেকাটা না, সরি, জাস্ট পিৎজাটা কেমন হবে। তো প্রথমে আমরা রেড পাইছিলাম, ওকে, দেন গ্রিন, দেন এটা হচ্ছে অ্যাশ কালার মতো, অ্যান্ড বাকি একটা হচ্ছে আমাদের ফাঁকা ছিল, আই থিঙ্ক এটাই। তো অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড অর্ডারের জন্য আমাদের কোনো বিল পে করতে হচ্ছে না। অর্ডারটা চলে আসছে, আমরা অর্ডারটা পিক করে নিলাম। সুন্দর একটা গেম ভাই, সত্যি খুবই ফানি গেম। যদি তোমরা খেলে না থাকো অবশ্যই খেলে নাও, তোমাদের এখান থেকে অনেক বেশি এফেক্ট হবে। সো আমরা এখান থেকে, ওকে, জাস্ট আমাদের এখান থেকে ব্যাগটা ওপেন করি, পিৎজাটা এখানে রাখি, চোরটা চলে আসবে। দেখো আগেও চেক করবে যে আসলে পিৎজার টেস্ট ঠিক আছে কিনা। আরে ম্যান, আমি মিস্টেক করেছি এখান থেকে। ও বলছে যে পিৎজা আসলে এটা না।
সো আমরা অ্যানাদার ওয়ান টাইম মনে রাখার চেষ্টা করি। লুক অ্যাট ফ্রেন্ড। তো আমাদের এখান থেকে রেড আছে, একটা একটা গ্রিন আছে, আর এখান থেকে জাস্ট একটা অ্যাশ কালার একটা ছোট্ট ছাপ আছে। তো লেটস গো ফরওয়ার্ড। জাস্ট এখান থেকে যেন আমরা ভালো মতো পার পাই যাই এবার। ওকে, অ্যানাদার ওয়ান টাইম ফোন। তো আমাদের আগের প্রসেসটা লাগবে না, অলরেডি আমরা ওখান থেকে টাকাটা ঢুকাই রাখছি। ফোনটা করা হয়ে গেছে, ফোন ধরবে বেচারা। ও, আমাদের এভাবে মানে যেই জায়গাতে যেটা ছিল সেটাই প্লেস করতে হবে। ও ম্যান, এখন ঠিক হবে, এখন ঠিক হবে ডেফিনেটলি। দেখো আমাদের পিজার যে সিকোয়েন্সটা আছে, পিজার টেস্টটা পর্যন্ত সেম করা লাগবে এই গেমে। বেশ এফেক্টিভ। তো তোমরা যদি কোনো গাইডলাইন না পাও আসলে এটা কমপ্লিট করতে পারবে না, আর এই গাইডটাই আসলে আমি দিব তোমাদের। না, আমরা এখান থেকে পিজাটা নিয়ে যাব। এখানে একটা চোর আছে, চোরকে দেওয়ার জন্য, আর ওর কাছে একটা হাঁস আছে, হাঁসটা আমাদের পিক করতে হবে। ইয়াস, পারফেক্ট হয়ে গেছে। তো দেখো বেচারা ওটা নিয়ে খাওয়া শুরু করছে। তো তাড়াতাড়ি যাও, ওটা নিয়ে নেওয়ার আগেই পিক করে নিতে হবে। আমাদের পকেটে 2টা হাঁস চলে আসছে। আরও 2টা হাঁস খুঁজতে হবে। তো আনাদার হাঁস আছে জাস্ট আমাদের এই পিছনের দিকে একটা পাজেলে। এই যে পাজেলটা দেখো এখান থেকে। ও মাই গড, আমাদের আর্মি, সরি আর্মি না, আমাদের ক্যারেক্টার এখান থেকে উইন্ডোর বাইরে চলে যাচ্ছে বারবার। তো তোমরা কিন্তু এখান থেকে ক্লিক করলে বেশ এফেক্টিভ হবে। তো এই যে পেছনের দিকে দেখো ঘরগুলো আছে, এই ঘরগুলো অনুযায়ী এই স্ট্যাচুগুলো সাজাতে হবে। তো ফার্স্টে আমরা হাত দেবো এখান থেকে ব্লুতে, ব্লু একদম নিচে আছে, সো একদম নিচে থাক। দেন এটা একেবারে উপরে আছে, টপ টপ। পারফেক্ট। জাস্ট এখন আমরা হাঁসটা নিয়ে নিই এখান থেকে। ওকে ব্রো, নাও না, কি করছো? সময় নষ্ট করছে শুধু শুধু আমার। ওকে দেখো আমরা এখান থেকে জাস্ট আনাদার ডাক পাই গেছি। সো ফাইনাল ডাকটা আছে ডাস্টবিনটার মধ্যে, আর এই ডাস্টবিনটা নিতে হলে আমাদের জাস্ট একটা ব্যাপার জিনিস লাগবে। অনেক দুর্গন্ধ আসছে এখান থেকে। দেখো ওর মুভমেন্ট, আই মিন ওর যে ফেসের যে স্টাইলটা ছিল সেটা অনেক ফানি। আসলে গেমটা সুন্দর ফানি বানানো হয়েছে। আর আমরা যেহেতু গেমার, তো আমাদের সবসময় এইসব আকামি করতে হয় অনেকগুলা গেম। ওকে জাস্ট ওখানে যাও, এই যে উপরের সাইডে অ্যাঞ্জেল ব্রো। ভাই এখান থেকে দেখো জাঙ্গিয়া পরে অ্যাঞ্জেল আছে। ওর জাঙ্গিটাও কেড়ে নিচ্ছে, আর সেটাও আবার এই বাচ্চা মেয়ের সামনে। ওকে লেটস গো ব্রো, আগের দিকে যাও। আসলে গবলিনটা খুবই লোভী। আমরা যারা সিওসি খেলি তারাও কিন্তু জানি যে গবলিন ভাই খুবই লোভী হয়, চুরি করা এক্সপার্ট। তার উপরে আবার যে আমাদের গবলিন বিল্ডার আছে সেটা হিউজ লেভেলের জেমস নিয়ে নেয়। তো গবলিনটা আসলে ইজি, লোভী, সবসময় টাকা চাই। আর এই গেমের মেন ভিলেনই হচ্ছে গবলিনটা, ঠিক আছে, মেন ভিলেনই গবলিনটা। সো আমরা আমাদের ইয়েটা ইউজ করি। দেখো ভাই এত কিছু করা লাগে নাকি? ওকে, জাস্ট আমরা আমাদের টার্গেটটা ফিল আপ করতে, এটা ইন গেমে একটা জাস্ট অ্যানিমেশন, এটা অটোমেটিকলি চলতে থাকবে, এই সময় তোমাদের আর কিছু করার নাই। ওকে আমাদের ফাইনাল ডাকটাও পেয়ে গেছি। লেটস গো, আমাদের এখন ওর বিলটা পে করতে হবে। নর্মালি আমরা প্লেন বা গাড়িতে চড়ার জন্য টাকা পে করি, আর এখান থেকে ওই গবলিনটা আমাদেরকে জাস্ট টাস্ক দিয়েছে 4টা হাঁস জোগাড় করে আনার জন্য। ওকে লেটস মুভ ফরওয়ার্ড। ওকে এই বেচারার সঙ্গে কথা বলি। ও, এখান থেকে আনাদার ফাইনাল একটা ট্রাপস আছে, আই মিন পাজেল আছে। পাজেলটা সেই সেই হার্ড পাজেল ব্রো, খুবই হার্ড। দেখো পাজেলটা এখন কমপ্লিট করতে হবে। রুলস একেবারে সিম্পল। আমাদের একেবারে কর্নারে থাকা প্লাগগুলা নিয়ে আসতে হবে, অ্যান্ড প্লাগগুলা দিয়ে জাস্ট আমাদের এই সমস্ত হাঁসগুলা একেবারে লাস্ট কম্পার্টমেন্টেই থাকবে, যেখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের রেসটা সেখানেই থাকবে। আর আমরা লাভের মধ্যে এখান থেকে জাস্ট আমাদের যে এক্সপিটা আছে, আই মিন আমাদের যে বুস্টিংটা আছে, পাওয়ারটা আছে, সেটা আমরা জাস্ট ইনক্রিজ করতে পারবো এভাবে। ব্রো ফ্রন্টে যাও। ওকে এটা একটা মিস্টেক।
সো এটা আমাদের অ্যানাদার ওয়ান টাইম নিউ করতে হবে। আমি এটা মিস্টেক করেছি জাস্ট। আমরা ফ্রন্টে আগাই দিই। খেয়াল রাখতে হবে গাইস, খুবই তোমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য জাস্ট খুবই মনোযোগী হতে হবে। দেখো ফ্ল্যাগটা পিক করলাম, ওকে ব্যাক, দেন আমরা এখান থেকে এনার্জি শেয়ার করি। ওকে এখন আমরা এনার্জি শেয়ার করব। সো এখন জাস্ট আমাদের সমস্ত ডাকগুলাই কর্নার ফিরে আসতে পারবে। সুন্দর পাজল ছিল, খুবই হার্ড পাজল। তোমরা সত্যি গাইডলাইন না পেলে এই পাজলগুলো সলভ করতে পারবে না। সো থ্যাঙ্কস আ লট ফ্রেন্ড আমাদের ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য। তো আমরা ফাইনালি ফ্ল্যাগটা পেয়ে গেছি অ্যান্ড দেখো ওর চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে ফেলছি বলে গবলিনটা অনেক রেগে গেল। দাও গবলিনটা আমাদের এখান থেকে ধাওয়া করছে। ও মাই ফ্রেন্ড ইয়ার, এই দেখো বেচারা চোর, যেটা আমাদের এই মহিলার স্টোরি লাইনে আমরা দেখতে পাইছি। জাস্ট এখন একটা সুন্দর অ্যানিমেশন থাকবে। ওকে জাস্ট আমাদের এখান থেকে জাস্ট বাঁচার চেষ্টা করতে বলা হচ্ছে, বাট এটা ইউজলেস, আমাদের অন্য কোনো প্ল্যানিং করতে হবে। ওকে জাস্ট ওকে না উপরের দিকে, ওকে না ইয়ার কিছুই করতে পারছি না ভাই। ওকে হচ্ছেটা কি, আমাদের এখান থেকে করা কি লাগবে? আসলে আমার তো জানা আছে এখান থেকে কি করা লাগবে। আমাদের জাস্ট এই পাখির একটা পালক লাগবে। সো পালকটা আমরা কিভাবে নিতে পারি? ওকে দেখো আমাদের এখান থেকে সময় নষ্ট হচ্ছে প্রচুর। জাস্ট আমাদের পালক লাগবে একটা, যাতে এই বেচারার পায়ে সুড়সুড়ি দিতে পারি। ম্যান ওকে জাস্ট, ও আমাদের পালকটা আগেই পেয়ে গেছি না। ওকে দেখো এখন আমাদের জাস্ট এখান থেকে প্রপারলি একটা সুন্দর একটা গেম, আমাকে জাস্ট ট্যাপ ট্যাপ করতেছি, সবুজ জায়গাতে রাখতে হবে। আর নিচের দিকে দেখো এটা ঘুরছে। নাও এখন আমরা এর প্যারাশুটটা ওপেন করে দিলাম। বুম, বাই বাই মিস্টার গবলিন। ওকে বেচারা গবলিন বেশ রাগে গেছে। 1 2 3 4 মাই ফ্রেন্ড দেখো এত বড় একটা বক পাখি আমাদেরকে উঠাই নিয়ে যাচ্ছে। নর্মালি আমরা মেবি এটাকে সারস বলতে বেশি পছন্দ করব। আমরা এখন ফ্রি হয়ে গেছি। তো নাও ফ্রেন্ড এটাই আমাদের এন্ডিং অ্যান্ড আমার মনে হয় ফ্রেন্ড তোমাদের আজকের এই এপিসোডটা অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড নেক্সট স্টোরিটা কমপ্লিট করার জন্য, নেক্সট স্টোরিটা আগে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড যারা যারা এখনও এই গেমটা খেলোনি অবশ্যই গেমটা খেলে নাও। তো নেক্সট ফ্রেন্ড আরও নিউ এপিসোডের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।